কবে তোমার সেই বিএলও অ্যাপয়েন্ট করে এবং তারপর ফিল্ড ভেরিফাইড হয়ে যাওয়ার পর তোমার যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যায়। আপনিও যদি ভোটার কার্ডের জন্য আবেদন করে দিয়েছেন এবং আপনি জানতে চাচ্ছেন যে আপনার সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে, অতএব আপনার সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো, কীভাবে আপনারা জানবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো আপনিও যদি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি আপনার ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন, তো অবশ্যই আপনাকে কিন্তু এরকম আপনাকে একটা জেরক্স পেজ দিয়েছিল এবং সেখানেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা থাকে এবং এর সঙ্গে কিন্তু আপনার যে এসএমএস রয়েছে সেই এসএমএসে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনাকে দিয়ে দেওয়া হয় এবং সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে আমার সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলো কি হয়নি। তো এই জন্য আমাদের কী করতে লাগবে, সর্বপ্রথম আপনারা এই voter.eci.gov.in-তে আসতে লাগবে। আসার পর আপনারা সিম্পলি লগ ইনেতে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার অবশ্যই আপনাকে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে লাগবে। তো নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনাকে এই যে ক্যাপচাটি আসছে এই ক্যাপচাটি আপনাকে নিচে লিখতে লাগবে। তো মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পর সিম্পলি তোমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্টার্ড নাম্বার সেখানে কিন্তু 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। তো ওটিপিটি লিখে সিম্পলি তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবে। যখনই তোমরা ভেরিফাই এবং লগ ইনে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে eci.net-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে স্ট্যাটাস সেটা দেখতে পাবে। এই জন্য তোমরা একটু নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে গেলে পরে তোমরা এখানে দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে রেফারেন্স নাম্বার চাওয়া হবে। তো আপনার যে রেফারেন্স নম্বর সেটা আপনাকে এখানে দিতে লাগবে। রেফারেন্স নম্বর হলো আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটাই আপনার রেফারেন্স নম্বর, সেই রেফারেন্স নম্বরটি আপনি এখানে লিখে দেবেন। তো রেফারেন্স নম্বরটি লিখে নেওয়ার পর তোমরা সিম্পলি সাবমিটে ক্লিক করবে। এই সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে তোমার যে ডিটেলসগুলো রয়েছে সমস্ত কিছু এখানে চলে আসবে। কবে তুমি সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছিলে, কবে তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয় এবং কবে তোমার যে ইপিক নম্বর সেটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিষয়টা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমার যে ডিটেলসগুলো রয়েছে এখানে চলে এসে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যে রেফারেন্স নম্বর সেটা এখানে দেখানো হয়েছে এবং স্টেট, এসি এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, ফর্ম টাইপ তোমরা দেখতে পাচ্ছ ফর্ম 6, ওটা আমি কিন্তু এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাস যেখানে দেখাচ্ছে এনরোল আপডেট। অবশ্যই তোমাদের যে এনরোল রয়েছে অর্থাৎ তোমাদের যে ইপিক নম্বর রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। তো এই অ্যারোতে আমরা ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে তুমি কবে সেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছিলে এবং সঙ্গে কবে তোমার সেই বিএলও অ্যাপয়েন্ট করে এবং তারপর ফিল্ড ভেরিফাইড হয়ে যাওয়ার পর তোমার যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যায় এবং তারপরেই কিন্তু তোমাদের যে ইপিক নম্বর সেটা কিন্তু জেনারেট হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার যে ইপিক সেটা কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে এবং তোমরাও চাইলে এইভাবে তোমরা তোমাদের যে স্ট্যাটাস সেটা চেক করে নিতে পারবে। আশা করছি সমস্ত প্রসেসটা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের যে ইপিক ভোটার কার্ডের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা দেখতে পারবে। ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিকে লাইক করে দেবে। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।